ঢাকার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যে সময় খেলা আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হবে, কিন্তু খেলা শুরু হবার কয়েক মিনিট আগেও আমি দেখতে পাচ্ছি স্টেডিয়ামের বাইরে প্রচুর দর্শকের ভিড়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো অনেক দর্শক স্টেডিয়ামে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। স্টেডিয়ামে সেই দুপুর থেকে তার আশপাশে ব্যাপক ভিড় তৈরি হয়েছিল। বাংলাদেশের যারা সমর্থক দর্শক তারা বাংলাদেশ দলকে মাঠে সমর্থন জানানোর জন্য এসেছেন, কিন্তু মাঠে ঢোকার ক্ষেত্রে প্রচুর সময় লাগছে। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি যারা বাংলাদেশের সমর্থক, অনেকদিন পর বাংলাদেশ একটা শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামছে, কিন্তু বাংলাদেশের দর্শকরা বেশ আশাবাদী যে এই ম্যাচে বাংলাদেশ জিতবে। কিন্তু সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে যে 3টি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ খেলেছিল তার একটিতে পরাজিত হয়েছিল। কিন্তু ইংল্যান্ড বর্তমান ক্রিকেট বিশ্বে একটি অত্যন্ত শক্তিশালী দল, টেস্ট কিংবা ওয়ানডেতে। তারপরেও বাংলাদেশের সমর্থকরা মনে করছেন এই খেলায় বাংলাদেশ দল তাদের নিরাশ করবে না। অন্তত খেলা যদি জিততে না পারে খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা, শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আর তাছাড়া আপনারা এটাও জানেন যে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে কিনা এটা নিয়ে একটা ব্যাপক জল্পনা কল্পনা ছিল, কারণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইংল্যান্ডের প্রথম দিকে আপত্তি ছিল, তবে শেষ পর্যন্ত তারা এখানে এসেছে। এবং ইংল্যান্ড যে বাংলাদেশে এসেছে এ নিয়ে বাংলাদেশের সমর্থকরা ইংল্যান্ড দলকে ধন্যবাদও জানাচ্ছে যে শেষ পর্যন্ত তারা এসে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলছে এবং একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে বলে তারা আশা করছে। আর নিরাপত্তা নিয়ে নানা ধরনের যে উদ্বেগ ছিল সেগুলোকে দর্শকরা আপাতত খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং তারা বলছেন এর আগেও এই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে যে ধরনের নিরাপত্তা ছিল এবারও ঠিক একই ধরনের নিরাপত্তা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা লাইনে দাঁড়িয়ে আছেন, দীর্ঘ লাইন, যেহেতু দর্শকদেরকে অনেক বেশি তল্লাশি করে মাঠে ঢোকানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার বাঁ পাশ থেকে এই যে সারিটি গিয়ে লাইনটি ঢুকবে এদিক দিয়ে, অথচ খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই সময়ের মধ্যে প্রথম কয়েকটি বল হয়েও গেছে, তারপরেও দর্শকরা এখনো ঢুকতে পারেননি যতটুকু দেখতে পাচ্ছি। এবং এই দর্শক কখন ঢুকবেন তার কোনো নিশ্চয়তাও দেওয়া যাচ্ছে না। এবং বিষয়টা নিয়ে যাদের সঙ্গে কথা বলেছে অনেকে বেশ বিরক্তি প্রকাশ করেছেন যে এত ধীর গতিতে দর্শকদের স্টেডিয়ামে ঢুকানো হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এবং এত কষ্টের পরেও শেষ পর্যন্ত মাঠে ঢুকে বাংলাদেশের সমর্থকরা আশা করছেন যে বাংলাদেশ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিবে এবং হয়তোবা শেষ পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করবে। আপনাদের সবাইকে আমার সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।